নমস্কার, আমি সৌমেন্দু ঘোষ, কনসালটেন্ট ডায়েটিশিয়ান, সল্টলেক মাইন্ডসেট থেকে। আজকের বিষয় পান্তা ভাত। পান্তা ভাত বলতেই বাঙালির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত এবং পান্তা ভাত কিন্তু আজকের নয়, এটি সুপ্রাচীন। ইভেন আমরা 17th সেঞ্চুরিতেও পান্তা ভাতের উল্লেখ পাচ্ছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পের মধ্যেও পান্তা বুড়ি এইগুলো আমরা পাচ্ছি। কিন্তু পান্তা ভাতের যে ইতিহাস, যেখানে বাংলাতে, বিহারে, উড়িষ্যা, আসামে বেশি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা দেখছি যে গরমে, অতিরিক্ত গরমে যারা একটু মাঠে কাজ করেন বা যারা শ্রমিক বা যারা রুরাল পপুলেশন, গ্রামের, তাদের মধ্যে পান্তা ভাতের প্রচলন অনেক বেশি। ইদানিংকালে আমরা দেখছি শহরের মানুষও কিন্তু অনেক বেশি ইনক্লাইন অ্যাবাউট পান্তা ভাত, এবং পান্তা ভাতের বহু রেসিপি আমরা স্ক্রোল করলে দেখতে পাই। বাট আমরা কি জানি যে পান্তা ভাত কতটা উপকারী? পান্তা ভাতের অপরিসীম উপকার। যেমন আমাদের ব্রেনের সাথে, যেরকম আমরা আমাদের সল্টলেক মাইন্ডসেটে কাজ করি অনেক নিউরো সাইকিয়াট্রিক পেশেন্টের সাথে, পান্তা ভাত কি জানেন স্ট্রেসও কমায়। পান্তা ভাত আমাদের যে উপাদানগুলি থাকে তার মধ্যে থাকে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক। প্রোবায়োটিকটা থাকে মানে আমি যখন পান্তা ভাতটাকে 8 থেকে 12 ঘন্টা অবধি ভিজিয়ে রাখছি জলে, তখন তার মধ্যে প্রচুর নিউট্রিশনের মান ধীরে ধীরে বাড়তে থাকে। যেমন আয়রনের মান অনেক বাড়ে, ক্যালসিয়াম এবং বিভিন্ন ভিটামিন বি গুলো, যেমন B6, B12 এর মান অনেকটা বাড়তে থাকে। তার মানে যখন আপনি গরম ভাত খাচ্ছেন আর আপনি যখন পান্তা ভাত খাচ্ছেন, উপকারিতা বা পুষ্টিগত মান কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের গাটের সাথে কিন্তু ব্রেনের একটা সংযোগ আছে, যেটাকে আমরা বলি গাট ব্রেন অ্যাক্সিস। এবার গাটকে যদি ভালো রাখা যায়, এর মধ্যে কিন্তু শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দুটোই থাকছে। তাই জন্য এটাকে বলা হয় সিমবায়োটিক, মানে এই পান্তা ভাতকে। এবং পান্তা ভাত যখন খাচ্ছেন, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন, আবার সকালে ভিজিয়ে রেখে রাত্রে খেতে পারেন। তাতেও আপনার ভালো ঘুম হবে, সাউন্ড স্লিপ হবে, সবকিছু। বাট পান্তা ভাতে যেটা হচ্ছে, অতিরিক্ত লবণ বা অতিরিক্ত তেল না ব্যবহার করাটাই ভালো। আজকাল অনেকেরই উচ্চ রক্তচাপের সমস্যা আছে, কারো ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা, কারো ক্ষেত্রে হার্টের সমস্যা। তাদের ক্ষেত্রে আমরা বলবো যে যতটুকু কম করা যায়। এবার পান্তা ভাতের এটা ছাড়াও পান্তা ভাত আপনার যেরকম স্ট্রেস কমাতে সাহায্য করে, তেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এই পেশেন্টদের জন্য কিন্তু খুব ভালো। কিরকম করে ভালো? যেরকম পান্তা ভাতে পটাশিয়ামের মাত্রা কিন্তু বৃদ্ধি পায়, এবং পটাশিয়াম কিন্তু হাইপার টেনশন কমাতে সাহায্য করে যদি আমি অতিরিক্ত লবণ ব্যবহার না করছি। একটা কথা বলে রাখা খুব ভালো যে আজকালকার মানুষ আমাদের যেটা চিরাচরিত লবণ, সাদা লবণ, যেটা আয়োডাইজ সল্ট, সেটাকে বন্ধ করে আমাদের নিচ্ছে কিন্তু রক সল্ট। সেটাও কিন্তু অনেক সোডিয়াম থাকে। তাহলে একটু লো সোডিয়াম সল্টের দিকে আমরা যেতে পারি বা লবণের পরিমাণটা কম দিতে পারি। পান্তা ভাতকে সবসময় প্রোটিন সমৃদ্ধ করে খান। বাঙালি তো অবশ্যই একটি মাছ ভাজা দিয়ে খেতে পারেন। পূর্ববঙ্গেও এবং পশ্চিমবঙ্গে আমাদের দেখা যায় পান্তা ভাতের প্রচলন। পূর্ববঙ্গে কিন্তু ইলিশ মাছের সাথে পান্তা ভাত খাওয়া হয়, যেটা কিন্তু খুব ওমেগা-3 সমৃদ্ধ। বর্ষাকালে বা এই গরমকালের শেষের দিকটাতে যখন আপনি ইলিশ মাছ দিয়ে খাবেন, এটা কিন্তু ওমেগা-3 এবং গুড ফ্যাট এবং উৎকৃষ্ট মানের প্রোটিন খাচ্ছেন। আপনি ডিম সেদ্ধ দিয়ে বা ডিম ভাজা বা ডিম পোচ দিয়েও কিন্তু পান্তা ভাত খেতে পারেন, যেহেতু পান্তা ভাতে শর্করা বেশি। এবার চিরাচরিত যে পান্তা ভাত আগেকার দিনে খাওয়া হতো, সেটা ঢেকিতে ছাটা চাল বা লাল চাল, সেটার উপকারিতা বেশি ছিল। এখন আমরা কিন্তু সুপার ফাইন মিল্ড রাইস গুলো খাচ্ছি, সেই জন্যই এটার মধ্যে সবজি দিয়ে, প্রোটিন দিয়ে, অনেক সময় আমরা বেশ কিছু ভেজিটেবলস দিয়ে, তার সাথে মাছ থাকলো কি ডিম থাকলো, এই রকম করে খেলে উপকারিতাটা পান্তা ভাতের অনেকটা বেশি হবে। শিশুরাও খেতে পারে, তাদেরকে যদি আমরা অভ্যেস করাই তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পারে। একটা জায়গায় কন্ট্রাইন্ডিকেশন আছে, যেখানে কিডনির পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এত পটাশিয়াম যুক্ত বা তাদের জলের রেস্ট্রিকশনস থাকে। তো সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির সমস্যা থাকলে আমরা পান্তা ভাত খেতে সেইভাবে বলে থাকি না।
কিন্তু আদারওয়াইজ সবাই খেতে পারে। অফিসে যাওয়ার আগে খেতে পারেন, আপনি ক্যারি করতে পারেন। সব থেকে ভালো যেটা পান্তা ভাতের উপকারিতা, এটার মধ্যে কুলিং এফেক্ট আছে। এই যে হিট প্রিভেনশন, এতটা বাইরে গরম, এই গরমটাকে কিন্তু বডির কুলিং সিস্টেম হিসেবে খুব ভালোভাবে কাজ করবে। তো আপনি যদি মানে রেগুলার এভরিডেতেও রাখেন তাহলেও আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। অবশ্যই দিনে একবার এটাকে রাখতে হবে। তো এইভাবে আমরা যদি নিত্যদিনে যাদের সামান্য কোনো ধরনের সমস্যা আছে তারা এবং সুস্থ ব্যক্তিরা প্রত্যেকেই কিন্তু পরিমিত পান্তা ভাত, সহযোগে প্রোটিন, তার মধ্যে সর্ষের তেল কিন্তু অবশ্যই ভালো, যার মধ্যে ওমেগা 3 আছে, এবং তার সাথে আমরা কোনো একটা সবজি বা সেদ্ধ, এবং এখন অনেক ধরনের ভর্তা আছে, সেই ভর্তাগুলো কিন্তু আপনি পান্তা ভাতের সাথে খেতে পারেন, বিভিন্ন রকম ভর্তা। তো এটাকে যদি একটু ডিলিশিয়াস করে, এটাকে যদি একটু হেলদি করে খাওয়া যায় তাহলে এটার কিন্তু উপকারিতা অপরিসীম। যেরকম আমি আগেও একটু আগে বলেছি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এবং তার সাথে সাথে যেটা ম্যাগনেসিয়াম আমাদের স্ট্রেস বা ঘুমের জন্য ভীষণ ভালো, এবং তার সাথে সাথে ভিটামিন বি গুলো সমস্ত সমৃদ্ধ হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই জন্যই এখন অনেক বেশি চর্চিত এই সাধারণ মানুষের পান্তা ভাত ঘরে ঘরে। অনেক পান্তা ভাতে যেরকম আমরা জানি যে গুড ব্যাকটেরিয়া আছে, বা প্রোবায়োটিক বা প্রিবায়োটিক যেটা বললাম আমরা, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, পান্তা ভাত কিন্তু বিভিন্ন রেসিপিতে খাওয়া যেতে পারে। তার মধ্যে সব থেকে ভালো উপকার রেসিপি হচ্ছে আপনি যদি একটু টক দই দিয়ে খান, বা পান্তা ভাতের সাথে রায়তা খেতে পারেন তার মধ্যে। তাহলে কি হলো, যারা ডায়াবেটিস আছে তারা টক দই এবং রায়তা বা এই যে শসা বা স্যালাডস বা গাজর, এটা অ্যাড করার পরে আপনার সুগারের স্পাইকটা কিন্তু হবে না। তাছাড়াও কিন্তু দই দিলে প্রোবায়োটিক এফেক্টটা আরো ভালো হয়ে যাচ্ছে, ইনফ্লামেশন গাট এবং ব্রেনে দুটোতেই কমাচ্ছে। তাহলে আপনারা যেটা করবেন, পান্তা ভাতটা যখন জলে ভিজিয়ে রাখছেন তখন অল্প টক দই দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, আবার পান্তা ভাতের সহযোগেও আপনি টক দই, স্যালাডস এগুলো খেতে পারেন। পান্তা ভাতের মধ্যে অবশ্যই অল্প ওমেগা 3, যেরকম আমি বলেছি, সর্ষের তেল ব্যবহার করবেন, এবং তার সাথে কোনো একটা ভর্তা বা সবজি দিয়ে এটা আপনি খেতে পারেন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে আমরা পান্তা ভাতে লেবু খেতে পারি কিনা, সেটা আপনার টেস্ট বাডের উপরে নির্ভর করে। লেবুর অনেক উপকারিতা আছে, বাট যাদের অ্যাসিডিক টেন্ডেন্সি বা যাদের অতিরিক্ত গ্যাস অম্বল, টক জিনিস খেতে পারেন না, তারা বিরত থাকবেন। তাছাড়া কিন্তু পান্তা ভাতের সাথে আপনি কিছু টক ব্যবহার করতে পারবেন। অলরেডি আয়রন বাড়ছে, যারা নিরামিষাশী, যারা মাছ খাবেন না বা যারা ডিম খাবেন না, তারা কিন্তু সয়াবিনের তরকারি দিয়ে বা সয়াবিন ভর্তা করে, মানে সয়াবিনটাকে সেদ্ধ করে তার মধ্যে আরো সবজি দিয়ে আপনি ওটাকে মাখা করতে পারেন, মানে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে চাট মশলা, কুচনো লঙ্কা সবকিছু দিয়ে, ওটা অল্প তেল দিয়ে ওটা একটা ভর্তার মতো করতে পারেন। পনির দিয়ে বা ছানার কোনো তরকারি দিয়ে খেতে পারেন। আমি বারবারই একটা জিনিসই রিপিট করব, যে প্রোটিনের সাথে পান্তা ভাতকে সমৃদ্ধ করে খান, এবং তার সাথে অবশ্যই একটু টক দই ব্যবহার করুন।